আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ আরমান, আরও যুক্ত হচ্ছেন পোশাক খাতের ব্যবসায়ী ও বিজিএমইএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাইদ, শুরুতে আপনাকে জানতে চাচ্ছি যে পোশাক খাতের অস্থিরতা কিছুটা কাটলো কিনা, কি মনে হয়? আপনার এই প্রশ্নের উত্তর দেবার আগে ঠিক একটু ভিন্নভাবে আমি আলোচনাটা শুরু করতে চাই। পূজা, আপনি যদি দেখেন আমাদের পোশাক খাতের কিন্তু বয়স ৪৫ বছর। আমরা বছরে যে রপ্তানি আয় করি বিদেশ থেকে তার ৮০% বেশি কিন্তু অবদান এই পোশাক খাতের। একই সঙ্গে কর্মসংস্থানের দিক থেকে কিন্তু সবার উপরে এই পোশাক খাতই রয়েছে। এবং যদি বলেন যে নারীর কর্মসংস্থানে এই খাতটির অবদান অনেক গুরুত্বপূর্ণ। এবং সারা বিশ্বে যে আমরা রপ্তানি করি, বিশ্বে যারা রপ্তানিকারক আছেন তাদের মধ্যে কিন্তু পোশাক রপ্তানিতে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। এটি একটি প্রেক্ষাপট। এর সঙ্গে যদি আপনাকে আর্থিক সূচকে যদি বলি, আমরা বছরে পোশাক খাত থেকে প্রায় $৪,০০০ কোটি রপ্তানি করি। সেটি মাসে যদি আপনি নিয়ে আসেন ৩০০-৩৫০ কোটি ডলার, তার মানে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ কোটি ডলার আমরা রপ্তানি করছি। বাংলাদেশি টাকায় যদি দেখেন ১.৫ থেকে ২,০০০ কোটি টাকা। এই যে অস্থিরতার কথা বলছিলাম, আপনি যেটি জানতে যাচ্ছেন যে অস্থিরতা পুরোপুরি কেটে গেছে কিনা, সেটি কিন্তু বলা খুব কঠিন হয়ে পড়ছে। কারণ আমরা এর আগেও কিন্তু কিছুদিন দেখলাম যে অস্থিরতা কিছুটা সহনীয় হলো, আবার কিন্তু অস্থিরতা বাড়লো। মানে একেবারে অস্থিরতা, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি শিথিল হয়নি, শ্রমিকদের দাবিগুলো আসলে পুরোপুরি বাস্তবায়ন হয়েছে সেটি বলা যাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু আবার এই পোশাক খাত নিয়ে রাজনীতি আছে, আন্তর্জাতিক রাজনীতি আছে। আবার যেহেতু ১৬ বছর একক কর্তৃত্ববাদের একটি শাসন ব্যবস্থা গেছে, তাদের গণনার ব্যবসায়ীরা আছে, সব মিলে অস্থিরতা পুরোপুরি কেটে গেছে সেটি বলা যাবে না। আমি একটু ফয়সাল সামাদ আমাদের সঙ্গে যুক্ত আছেন, ফয়সাল সামাদের সাথে একটু আলোচনায় যেতে চাই। ফয়সাল সামাদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি একটু গাড়িতে আছি, তো আমি চেষ্টা করব সিগন্যালে থাকার জন্য। জি বলেন প্লিজ। আচ্ছা, কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু শুরুতে একটু জানতে চাই যে এই জুলাই মাসের মাঝামাঝি থেকে তো মূলত পোশাক খাতে অস্থিরতা শুরু হয় আন্দোলনকে কেন্দ্র করে, রাজনৈতিক আন্দোলনকে কেন্দ্র করে। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই ২.৫টা মাস আসলে উদ্যোক্তা হিসেবে একটু বলবেন কিনা যা আপনারা কি পরিস্থিতি পার করেছেন? আসলে কি পরিস্থিতি পার করেছি এটা আমার মানে ব্যালেন্স শিট দেখলে আপনারা বুঝতে পারবেন, বা আমাদের ব্যাংকের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ব্যাংকের অবস্থান চেক করলে বুঝতে পারবেন যে হাউ স্ট্রেসড উই আর। স্ট্রেসড বলতে যে শুধু ফিজিক্যাল স্ট্রেস না, মেন্টাল স্ট্রেস না, বাট ফাইন্যান্সিয়াল স্ট্রেস দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিটা। আমরা আসলে এই গত বছরের যখন ন্যূনতম মজুরি নতুন ইমপ্লিমেন্টেশন হলো, তারপর থেকে এই নতুন বছরে যখন আমরা আপনার বায়ারদের সাথে প্রাইস নেগোশিয়েট করি এবং একটা নতুন ভাবে আমাদের কস্টিং, নতুন ভাবে ব্যবসার চিন্তা ভাবনা শুরু করি এবং সব চ্যালেঞ্জ নিয়ে, কারণ আপনারা জানেন যে আমরা যারা উদ্যোক্তা আছি ইন্ডাস্ট্রিতে, আমরা চেষ্টা করি সবসময় একটা পজিটিভ মেন্টালিটিতে কাজ করতে, চেষ্টা করি রেজিলিয়েন্ট ওয়েতে কাজ করতে। তা আসলে বাট একটার পর একটা চ্যালেঞ্জ আসতেই আছে। তো যেখানে মনে করেছিলাম আমরা যে ঠিক আছে নতুন মজুরি কাঠামো দ্বারা হলো, এটাকেও আমরা ফেস করতে হবে, বায়ারদের সাথে নেগোশিয়েট করলাম, পরে একটা অবস্থানে যেতে যেতে শুরু করছিলাম, তখনই আবার এই যেটা বললেন জুলাই আগস্ট থেকে নতুন একটা চ্যালেঞ্জ আমরা ফেস করা শুরু করেছি এবং এখনো করছি। তো আসলে থিংস আর নট গুড, এতদূর বলতে পারি। কেউই আসলে ছোট্ট বড় মাঝারি দিয়ে না, কেউই আসলে ভালো নেই। এবং সেটার সব রেজাল্ট গুলা দেখছেন, যেটা এই বিগত কয়েকদিনের শুধু যদি বলি রেজাল্ট গুলা দেখছেন। এটা আরেকটু বিস্তারিত বলবো, আমার মনে হয় যে এতদূরই এই পর্যন্ত আমার থেকে। আপনি বলছিলেন যে আসলে পরিস্থিতি ভালো না। আমরা দেখছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে সবাই তো বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানাচ্ছে, অস্থিরতার কথা জানাচ্ছে, কিন্তু পরিস্থিতি আসলে ঠিক হচ্ছে না। এর কারণ আপনারা কি মনে করছেন যে আসলে উদ্বেগ প্রকাশ করেই শেষ, সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখছেন কিনা? দেখেন, কারোই ঘাটতি বলবো কথাটা ঠিক না। আসলে দাবি থাকতেই পারে, সব যে দাবি হয়ে যাবে এবং সব যে দাবি বাস্তবায়ন হয়ে যাবে সেটাও রাতারাতি, সেটাও কথাটা না। কিন্তু আমার মনে হয় যে সবাই চেষ্টা করছে, কেউ যে করছে না তা না।
আপনি জানেন যে একটা 18 দফার একটা চুক্তি বিজিএমইএ এবং সব স্টেক হোল্ডার মিলে একটা একটা সিগনেচার হয়েছে। তো এই এই যে চুক্তিটা হলো, তার আগে যে দাবিগুলো ছিল আপনার মানে ওটার থেকে কিন্তু বিগত লাস্ট 3 দিনের দাবি বা যে সমস্যাগুলো একটু ভিন্ন। তো এর জন্য আমাদেরকে এটাকে ভাগ করতে হবে আসলে, যে আপনার 15 দিন আগের অবস্থান কি ছিল ইন্ডাস্ট্রিতে, এবং স্পেশালি আশুলিয়া জোনে যেখানে এই গন্ডগোলগুলো হচ্ছিল, আজকে গত 3 দিনে এটার আবার এবার এটার রোড ম্যাপ আবার চেঞ্জ হয়ে গেছে, বা এটার যে মানে যে চ্যালেঞ্জগুলা বা যেই দাবিগুলো আবার চেঞ্জ হয়ে গেছে। তো এর জন্য আমি বলবো যে এটা মুভিং টার্গেটের মতন, এবং প্রতি 2 দিন অন্তর অন্তর এটা চেঞ্জ হচ্ছে। তো ওই 18 দফাতে যদি যাই, সেটার বাস্তবায়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেটার পদক্ষেপ নেওয়ার জন্য গভর্নমেন্ট এবং বিজিএমই থেকে সেটা শুরু হয়েছে। কিন্তু এর ভিতরে যেটা হয়েছে কি, যে এই চ্যালেঞ্জেস গুলো যেগুলো একটু আগে আপনি বলছিলেন, যে জুলাই আগস্টের এবং সেপ্টেম্বরে যে চ্যালেঞ্জেস গুলো নতুন করে এসছে, এটার যে নন শিপমেন্ট বা এটার যে আপনার নন এক্সপোর্ট বা উৎপাদন না করার যে চ্যালেঞ্জ, না হওয়ার যে চ্যালেঞ্জেস গুলা, ওগুলো এখন এটা ফাইন্যান্সিয়াল টার্মসে চেঞ্জ হচ্ছে। এই যে একটু আগে আপনাদের রিপোর্টে বার্ডস গ্রুপের ব্যাপারে বলছিলেন, বার্ডস গ্রুপ কিন্তু ওয়ান অফ দ্য পাইনিয়ার্স অফ দ্য ইন্ডাস্ট্রি, এবং ওনারা কিন্তু সবসময় একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল কোম্পানি ছিল। কিন্তু এই বছরে ন্যূনতম মজুরি বাড়ার পরে ওনারা কিন্তু আর আসলে টিকতে পারলেন না ব্যবসায়, যেই ব্যবসায় ওনারা 40 বছর ধরে আছেন। তো এরকম করে দেখবেন যে নানা কারখানাতে যে সমস্যাগুলো হচ্ছে রিসেন্টলি, দে আর ডিউ টু দি নন পেমেন্ট অফ ওয়েজ, যারা পারছে না দিতে আর্থিক কারণে। কারণ আপনারা জানেন যে বিগত 1 বছরে আপনার গ্যাসের কস্ট বেড়ে গেছে 200%, ইলেকট্রিসিটি 150%, ব্যাংক ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিট 9% থেকে 15%। তো এগুলা আসলে ইন্ডাস্ট্রির উপর অ্যাডিশনাল প্রেসার ক্রিয়েট হয়ে আসছে গত 1 বছরে, যেটা রেজাল্ট এখন আপনারা দেখছেন। এই ফাইন্যান্সিয়াল কনসার্ন গুলো এখন আসছে। এটা আমি আপনাকে একটু আটকাই এখানে। আপনি বলছিলেন যে আপনাদের উৎপাদন খরচ বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, এটি সত্য। যেহেতু জ্বালানি খরচ বেড়েছে, শ্রমিকের বেতন বাড়িয়েছেন আপনারা গত বছরের এবছরের শুরুতে। কিন্তু একটি বিষয় এখন খুব আলোচনা হচ্ছে যে আপনারা প্রতি ডলারে যখন 86 টাকা পেতেন, সেটি তো বা 80 টাকা পেতেন, সেটি এখন 120 টাকা। তার মানে 30 টাকার বেশি আপনারা এখন বাড়তি পাচ্ছেন প্রতি ডলার থেকে রপ্তানিতে। এর আসলে এই বিষয়টি এখন খুব আলোচনা হচ্ছে, এর জবাব কি আছে আপনার কাছে? এটা ভালো একটা প্রশ্ন করছেন। এবার ভালো প্রশ্ন করেছেন এই কারণে যে আজকে যে সমস্যাটা দেখছেন, যেটা আর্থিক সমস্যা ফ্যাক্টরিগুলো ফেস করছে, এই ডলার ডিভ্যালুয়েশন যদি না হতো, তাহলে আরো 6 মাস আগে থেকে দেখতেন কি অবস্থা হতো। কারণ আপনাকে বুঝতে হবে যে ওভারঅল কস্ট ফ্যাক্টর গুলা যেগুলা, সেই ফ্যাক্টর গুলা যেই পরিমাণে পার্সেন্টেজ বেড়ে গেছে, এখানে আপনার আসলে এই একটা ইন্ডাস্ট্রি সাস্টেনেবিলিটির কোয়েশ্চেন চলে আসছে এখন। এবং এটা আজকের না, ইট হ্যাজ বিন অনগোয়িং প্রসেস। আনফরচুনেটলি যদি একটা ফ্যাক্টরির চাকা ঘুরতে থাকে, তখন কোনো না কোনো ওয়েতে কিন্তু এটা চলতে থাকে। কিন্তু যখন এই গত কয়েক মাস বলবো, শুধু না কয়েক, স্পেশালি সেপ্টেম্বর মাসের যে জোনের কথা বলছি, যেখানে সব ফ্যাক্টরিগুলো আছে, তাদের আর্থিক সমস্যা আরো বেড়ে গেছে, কারণ তারা প্রোডাকশন করতে পারেননি গত 25 দিন ধরে। তো এর জন্য এটার উপর একটা বিশাল বড় এফেক্ট আসছে। আর বাকিগুলা যেটা বললাম যে ইট ইজ অল ফাইন্যান্সিয়াল টার্মস, যেটা বললাম ব্যাংক, বার্ডস গ্রুপ রাতারাতি তো এই অবস্থায় আসেনি। তারা 40 বছর ওয়ান অফ দ্য লার্জ এক্সপোর্টার্স বলবো ছিলাম এক সময়। এরকম সবারই অবস্থান হতে পারে। যদি আমরা আমাদের অবস্থান থেকে এটাকে কিভাবে করে বের হয়ে আসবো, যদি একটা প্রপার প্ল্যান স্ট্র্যাটেজি না থাকে আমাদের। আচ্ছা, একটু জানতে চাই, যেহেতু আপনি বলছিলেন যে গত মাসটাও পুরো সংকটের মধ্যে গেছে, তো এখন তো আজকে তো 2 তারিখ, কয়েকদিন পর থেকে যারা যেগুলো যেহেতু আন্তর্জাতিক নানা রকম শর্তের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়, এই গত মাসে বেতন দিতে হবে শ্রমিকদের, তো এই বেতন পরিশোধ নিয়ে কি আপনারা তাহলে কিছু একটু শঙ্কার মধ্যে পড়লেন কিনা? আসলে ডেফিনেটলি ভাই, আপনি চিন্তা করে দেখেন, আপনার ইন্ডাস্ট্রিতে যদি এক্সপোর্ট না হয়, তাহলে তো আর্নিং কোথা থেকে আসবে?
সার্টেনলি আপনার স্পেশালি আবার বলবো যেই এফেক্টেড এরিয়াজ, এটার জন্য অলরেডি আমি পার্সোনালি একজন প্রাক্তন বিজিএমইর ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলেছি তাদেরকে যে ইমিডিয়েট একটা লিস্ট করা দরকার, যে যেই ফ্যাক্টরিতে উৎপাদন হয়নি তাদের ফাইন্যান্সিয়াল পজিশনটা কোথায়, জানি তারা জানি ইমিডিয়েটলি একটা রেস্কিউ প্যাকেজ পায়, সেটার ব্যবস্থা করতে হবে। জানি এই রেস্কিউ প্যাকেজ দিয়ে অ্যাটলিস্ট তো আপনাদের এই মাসটা তাদের এই মাসে যিনি এই যে সেপ্টেম্বরের বেতনে যিনি দিতে পারে সেটার একটা ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে। আর যদি ব্যবস্থা হয় তারপরে আপনার হিসাবপত্র করে ওই পার্টিকুলার ফ্যাক্টরিগুলার যেটার জন্য তারা উৎপাদন করতে পারেন নাই সেটা নিয়ে দেন বিবেচনা করা যেতে পারে যে কে কোথায় অবস্থানে আছে। বাট রাইট না একটা রেস্কিউ প্যাকেজ দরকার। এই ধরলেন ম্যাক্সিমাম 100 থেকে 150 ফ্যাক্টরি হতে পারে, এটা বিজিএমইর কাছে সে স্ট্যাটিস্টিক্স থাকা উচিত এখন। ফয়সাল সামাদ, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে বর্তমানে আন্দোলন চলছে, আগামীতেও যে আন্দোলন হবে না আগামী দিনে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। এই আন্দোলন পরিস্থিতি ঠিকঠাক করতে আসলে এই পোশাক খাতে সংস্কারের দরকার আছে কিনা, এবং সেই সংস্কার মালিকের কি করণীয় এবং শ্রমিকের কি করণীয়, যদি একটু ছোট করে বলেন আমাদেরকে। দেখেন, সংস্কার থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এই ইন্ডাস্ট্রিকে আপনি রাখতে চান কিনা। বাংলাদেশের ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুরু হয় মানে প্রপারলি ফ্রম দ্য আর্লি 90s, এবং এটা হয় কিসের কারণে? শ্রীলঙ্কাতে যেই তামিল গারিলাদের যে অ্যাটাক গুলো হচ্ছিল ওখান থেকে আপনার শ্রীলঙ্কা থেকে ব্যবসাগুলা বায়ারগুলা মুভ করা শুরু করে বাংলাদেশে। রানা প্লাজার পরে অল ডিজনি ব্র্যান্ডের সব বায়ার গুলা চলে যায় ইন্ডিয়াতে, কারণ বাংলাদেশে তারা ব্যবসা করবে না। তো আমার কথা হচ্ছে কি যে আজকেও যে অবস্থান, সেখান থেকে যদি অল স্টেক হোল্ডার্স আপনার যদি আমরা একত্রে না আসতে পারি, 18 দফা তো হয়েছে, যদি এখনো যদি না আসতে পারি তাহলে আমি আমার এই ইন্ডাস্ট্রিতে 30 বছর হয়ে গেছে অলমোস্ট, আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রি ওই শ্রীলঙ্কার মতন 150 ফ্যাক্টরিতে নেমে আসবে। তাহলে এই ইন্ডাস্ট্রি আর যেই ধরনের এক্সপোর্টের সম্ভাবনা, যেই ধরনের এক্সপোর্টের আপনার টার্গেট আছে, এটা অ্যাচিভ করতে পারবে না, কারণ ইট ইজ অনলি দ্য সার্ভাইভাল অফ অল অফ আস দ্যাট উইল টেক আস ফরওয়ার্ড। না হলে আমরা আসলে কেউ সামনে এই ইন্ডাস্ট্রিতে থাকার মতন আমাদের কারোই অবস্থান থাকবে না। জি জি, ফয়সাল সামাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আপনার সুস্পষ্ট বক্তব্যের জন্য, এবং সাইদ আরমান আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।